হে সুতমণি, এবার আপনি কৃপা করে পরিপীঠের জন্মকথা, ব্যাসের জন্মকথা এবং সুখদেবের জন্মকথা আমাদের নিকটে বিস্তারিত ভাবে বর্ণন করুন। যাদের কৃপাতে আমরা এই ভাগবত পেয়েছি তাদের জীবনী কথা শোনা আমাদের একান্ত প্রয়োজন। ভক্ত কিভাবে সাধন করে, ভজন করে ভগবানকে পায়, এই কথা যদি আরেক ভক্ত জানতে পারে সেও সেইভাবে ভজন করতে পারে। কারণ ভগবানের সব লীলা জীবের অনুকরণ নয়, অনুসরণ। কিন্তু ভক্তের লীলা অনুকরণ করা যায়। একজন কনিষ্ঠ ভক্ত উত্তম ভক্তের আচার আচরণ দেখে দেখে তিনিও উত্তম ভক্ত হইতে পারেন। তাই যিনি কনিষ্ঠ ভক্ত আছেন তিনি ক্রমে ক্রমে হইবেন উত্তম। কার দ্বারা? উত্তম ভক্তের সঙ্গের দ্বারা। শাস্ত্রে বলছেন যজ্জত আচরিতম শ্রেষ্ঠম তদনম অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা যাহা আচরণ করেন তুমি তাদের দেখা দেখি তুমি তা আচরণ করে যাও, তুমিও অনায়াসে লাভ করতে। কারণ শ্রেষ্ঠ ব্যক্তি যারা তারা শাস্ত্র সিদ্ধান্ত গ্রন্থ দেখেই চলে আর গ্রন্থ দেখেই বলে। এই জন্য তাদের ক্রিয়াকর্মের জন্য আমাদের কোনো সন্দেহ করতে নাই। নিঃসন্দেহে চোখ মুজে তাদের মত পালন করে যাও, তাদের বাক্য পালন করে যাও, তাদের আদেশ উপদেশ পালন করে যাও। সুতমণি বললেন, হে সৌনকাদি ঋষিগণ, এই সুখপাঠী আমাদের মতো সাধারণ মানুষ নয় এবং তিনি আমাদের মতো জীবাত্মা নয়, তিনি পরমাত্মার অংশ স্বরূপ সাক্ষাৎ। নিত্য গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে প্রকট হয়েছিলেন। রাধা এবং কৃষ্ণের লীলাকথা প্রচার করিবার জন্য রাধা কৃষ্ণের আদেশ অনুসারে তারা পৃথিবীতে এসেছিলেন। এসে তিনি টিয়া পাখি ডিম রূপে অবতীর্ণ হয়েছিলেন। আর মহাদেব এবং পার্বতীর অমর কথার প্রসঙ্গে তিনার জন্ম হল। তিনি শ্রবণ করেছিলেন। শ্রবণ করার পরে তিনি আসলেন এবং ব্যাসদেবীর স্ত্রী বিটিকা দেবীর উদরে প্রবেশ করলেন। সেখান থেকে 12 বৎসর বয়সে তিনি ভূমিষ্ঠ হলেন। আর ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি তপস্যা করতে বনে চলে গিয়েছিলেন। ব্যাসদেব এই কারণে খুব মনক্ষুণ্ণ ছিলেন। মনক্ষুণ্ণ ছিলেন যখন তখন তিনাকে আনন্দ দেওয়ার জন্য, সন্তুষ্ট করার জন্য দেবর্ষী নারদের আগমন হল। দেবর্ষী নারদ চতুশ্লোকী ভাগবত এই ব্যাসদেবকে দান করেছিলেন আর বললেন, আপনি ভগবানের যশোগাথা নির্মল একখানা গ্রন্থ রচনা করুন। তাই ব্যাসদেব যখন এই 18,000 শ্লোকে তখন হয়ে গেল ভাগবত, 4টি শ্লোককে চিন্তা করতে করতে তাকে লেখার জন্য গণেশকে আনলেন। গণেশ লিখতে আরম্ভ করলে ভাগবত লিখা হবে। ভাগবতের কোথায় ভুল আছে কিনা দেখার জন্য তিনার প্রধান শিষ্য জৈমিনীকে দিয়েছিলেন। জৈমিনী ভাগবতের এক স্থানে ভুল ধরেছিলেন, ধরে বললেন, গুরুদেব এই স্থানে ভাগবতের ভুল আছে। তিনি বললেন, ঠিক আছে আমি দেখব। কিন্তু পরে দেখলেন যে না, এইখানে শ্লোক ঠিকই শুদ্ধ আছে, একমাত্র জৈমিনীর অহংকারের কারণে সে শুদ্ধ জিনিসকে ভুল দেখতেছে। যাই হোক, জৈমিনীর অহংকার দূর করলেন। দেবর্ষী নারদ তিনার পূর্বজন্মের কথা বললেন যে সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা মানুষ প্রারব্ধ কর্মকে কাটাইতে পারে। তাই আমিও পূর্বজন্মে দাসীপুত্র ছিলাম, আর সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা আমি দাসীপুত্র থেকে নারদের এখন দেবর্ষী নারদ হয়ে ব্রহ্মার পুত্র রূপে আসতে পেরেছি। এইভাবে দেবর্ষী নারদের জন্মকথা, ব্যাসের জন্মকথা, সুখদেবের জন্মকথা সব বর্ণন করছেন। তখন সৌনকাদি মুনিগণ বলছেন, আমরা একটু পরীক্ষিতের জন্মকথা শ্রবণ করতে চাই। বলে, পরীক্ষিতের জন্মকথা বলতে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকেই বলতে হয়। কারণ পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন সেই সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধতে তিনার পিতা মারা গেলেন। তিনার পিতা অভিমন্যু মারা গেলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হল। আর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর অশ্বত্থমা দুর্যোধনের কাছে বাক্যবাণে প্রতিজ্ঞাবদ্ধ পূরণ করার জন্য
তিনি পাণ্ডব শূন্য পৃথিবীকে করার জন্য 6টি বাণ মেরেছিলেন। পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে 5টি বাণ আর উত্তরার গর্ভবতী শিশুকে লক্ষ্য করে 1টি বাণ মেরেছিলেন। তখন উত্তরা কাঁদতে কাঁদতে ধরতে শুরু করেছেন, ত্রাহি ত্রাহি, হে মহাযোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন তো দ্বারকায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এক পাও তিনি রথের উপরে দিয়েছেন, এক পাও ভূমিতে আছে। আর সেই সময় এই 6টি বাণ এসেছিল। ভগবান পঞ্চপাণ্ডবকে রক্ষা করলেন, 5টি বাণ থেকে রক্ষা করলেন। আর এক রূপে অঙ্গুষ্ঠ রূপে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে এই পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। পরীক্ষিত জন্মগ্রহণ করার পরে তিনি প্রত্যেকের মুখের দিকে তাকাইতেন, তিনি কি সেই ব্যক্তি আমি যাকে মাতৃগর্ভে দেখেছিলাম? এই জন্য তিনার নাম পরীক্ষিত হয়েছিল। এই সমকালীন ঋষিগণ, এই পরীক্ষিত মহারাজ ধীরে ধীরে বড় হলেন, তিনি বিবাহ করলেন এবং জন্মজের আগে অনেক পুত্র সন্তান তিনার জন্ম হয়েছিল। বললেন, আপনি এবার কৃপা করে পিতামহ ভীষ্মের কথা একটু বলুন আমাদেরকে। পিতামহ ভীষ্ম, আরে ইনি তো 12 জন ভাগবতের মধ্যে একজন ভাগবত, তার কথা আর কি বলবো। 12 জন ভাগবতের মধ্যে একজন ভাগবত। 12 জন ভাগবতের মধ্যে একজন ভাগবত যদি হন, তো তিনার কুলে পিটিতে মানুষ হয়েছে সবাই। পঞ্চপাণ্ডবরা এত বড় ভক্ত হয়ে গেল, আর দুর্যোধন এত বড় দুষ্কৃতিকারী হয়ে গেল, আশ্চর্য কথা। যে দুর্যোধন 3 বার প্রতিদিন গঙ্গা স্নান করত, প্রতিদিন পিতামহ ভীষ্মকে দণ্ডবত প্রণাম করত, পিতামহ ভীষ্মের কুলে পিঠে মানুষ হলো, অথচ তার স্বভাবের পরিবর্তন হলো না। বলে কিছু কিছু ক্ষেত্রে এরকমই হয়, বিধি বড় বড় স্বভাবের পরিবর্তন হয়। যাই হোক, তিনি দুর্যোধনের অন্ন খেয়েছিলেন বলে যুদ্ধক্ষেত্রে কেউ দুর্যোধনের পক্ষই নিয়েছিলেন। দুর্যোধনের পক্ষ নিলেন, যুদ্ধ করলেন। প্রতিদিন তিনি 10,000-এর বেশি সৈন্য বধ করতেন। আর ভাগবতের এই কুরুক্ষেত্রে যুদ্ধের 10 দিনের দিন তিনি মৃত্যুসজ্জায় সজ্জিত হয়ে পড়ে গেলেন। কিন্তু এটা তো ইচ্ছা মৃত্যু। এই কারণে তিনি যুদ্ধের পরিণতিকে দেখার জন্য তিনি প্রাণ ত্যাগ করলেন। সবকিছু সহ্য করে, ধৈর্য করে, কষ্ট করে তিনি পড়ে রইলেন। মনে মনে সংকল্প ছিল কি, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে আসবে, সেদিন আমি ভগবানকে দর্শন করে করে প্রাণ ত্যাগ করব। এটা ছিল তিনার মনের সংকল্প। কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। হস্তিনাপুরে রাজসিংহাসনে যুধিষ্ঠির মহারাজকে বসিয়ে দিয়েছে। তথাপি ভগবান পিতামহ ভীষ্মের কাছে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? কিঞ্চিত অপরাধ। যদি কারো অপরাধ থাকে, আপনি ভজন করলেও ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন না। আপনি মালা জপ করলেও, হরিনাম করলেও হরিনামের ফল পাবেন না। হরিনাম করে সদা অপরাধীর বিচার। নাম প্রভু যে আপনাকে নাম জপের ফল দিবেন, তিনিও আপনার অপরাধের বিচার করেই আপনাকে দিবেন, না হলে দিবেন না। এই জন্য তো 10 প্রকার নাম অপরাধ মুক্ত হয়ে আমাদেরকে হরিনাম করার কথা বলেছেন। অপরাধ শূন্য হয়ে লোভকৃষ্ট নাম, তবেই কি ভগবানকে পাওয়া যাবে। এই জন্য পিতামহ ভীষ্ম তিনি সরসজ্জায় পরে হায় 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 না করে তিনি হরি হরি জপ করতে শুরু করলেন। কারণ জপের দ্বারা ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নাশ হয়ে যায়। জপের দ্বারা প্রারব্ধ কর্ম নাশ হয়ে যায়। এই জন্য জপ করাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তিনি জানেন যে যখন আমার হৃদয় থেকে পাপ চলে যাবে, আমি নিষ্পাপ হয়ে যাব, যখন আমার অপরাধ শেষ হয়ে যাবে, তখন ভগবান আমার সামনে আসবেন।
আর ভগবান যখন আমার সামনে আসবেন তখনই আমি প্রাণ ত্যাগ করব, এর আগে আমি প্রাণ ত্যাগ করব না। দেখতে দেখতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, 58 দিন গত হয়ে গেল, ভগবান আসছেন না। উত্তরায়ণ এসে উপস্থিত হয়ে গেল, মকর সংক্রান্তি উপস্থিত হয়ে গেল, ভগবান দ্বারকায় চলে যাবেন। দ্বারকায় চলে যাবেন এমন সময় হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বেরিয়ে গেছে। পঞ্চপাণ্ডবকে বলছেন, দ্বারকায় তো চলে যাব, যাওয়ার আগে যাইতে একটু পিতামহ ভীষ্মকে দর্শন করে যাই। এটাই হলো ভগবানের করুণা, এটাই হলো ভগবানের কৃপা। ভগবান পরীক্ষা করলেন, করে কি দেখলেন? দেখি সে হরি হরি করে না হায় হায় করে। কিন্তু ইনি হায় হায় করলেন না, তিনি হরি হরি করলেন। হরি ভজনের এমনই মূল্য। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया তাই হরিনাম জপ করলে নাম প্রতিপাতে ভগবান কি পাওয়া যায়। এই জন্য মহাপ্রভু বলে গেছেন সনাতন গোস্বামীকে, কিভাবে হরিনাম জপ করলে তুমি ভগবানকে পাবে, প্রেমের উদয় হবে, প্রেমের দ্বারা ভগবানকে পাবে, সেই কথা বর্ণন করে গিয়েছেন। অতএব হরিনাম জপনীয় এবং কীর্তনীয়।
যার দ্বারা ব্রহ্মা, দেবর্ষি নারদ, মহাদেব, সন্নত কুমার, কপিল মুনি, বৈবস্বত মনো, প্রহ্লাদ, জনক রাজা, পিতামহ ভীষ্ম, সুখদেব, বলি রাজা, যম ভাগবত, এরা সব অমর হয়ে গিয়েছে, এরা সব চিরঞ্জীবী হয়ে গিয়েছে। অতএব এই জপ হল শ্রেষ্ঠ। সনকাদি মুনিগণ বলছেন, তাহলে এবার আপনি কৃপা করে আমাদেরকে সুখদেব কিভাবে পরীক্ষিতের সভাতে এসে ভাগবত কথা বর্ণন করেছিলেন সেই কথা বিস্তারিত ভাবে বর্ণন করুন, আমরা শ্রবণ করতে চাই। সুতমণি বলছেন, এই সনকাদি ঋষিগণ পরীক্ষিত মহারাজের বিবাহ করলেন, সন্তানাদি উৎপন্ন হল। তারপর তিনি বৃন্দাবন ধাম দর্শন করতে গেলেন। বৃন্দাবন ধাম দর্শন করতে গিয়ে বৃন্দাবন ধাম ভ্রমণ করতে করতে দৈবক্রমে তিনার সাক্ষাৎ হয়ে গেল উদ্ধব মহাশয়ের নিকটে। উদ্ধবের কাছ থেকে ভাগবত কথা শুনতে যখন গিয়েছিলেন তখনই তিনার সংবাদ এসেছিল তিনার রাজ্যেতে কলি প্রবেশ করেছে। এই জন্য পরীক্ষিত মহারাজকে উদ্ধব মহাশয় বললেন, তুমি কলি নিগ্রহ করতে পারলে যাও। এই পরীক্ষিত মহারাজের আসল নাম ছিল বিষ্ণুরাম, জন্মকুষ্ঠির নাম ছিল বিষ্ণুরাম। তিনি যখন কলিকে নিগ্রহ করতে আসলেন, কলি তখন তিনার চরণের মধ্যে পড়ে গেল, ক্ষমাভিক্ষা চাইল। কলি তিনার কাছে কিছু স্থান চাইল থাকার জন্য। তখন তিনি 4টি স্থান তাকে দিয়েছিলেন। যদিও 4টি স্থান একেবারে নিকৃষ্ট স্থান ছিল, যেখানে কুসংস্কার হয়, যেখানে মদ্যপান করা হয়, যেখানে বিশ্বালয় হয়, যেখানে জুয়া খেলা হয়, 4টি স্থান। কলি তখন একটু ভালো স্থান চাইল, কিন্তু দৈব বিধি বড় বলবান। দৈবক্রমে মুখ থেকে বিষকে বেরিয়ে গেছে সুবর্ণ, তাই কলির স্থান সুবর্ণতে হয়ে গেল। কলি পরীক্ষিত মহারাজের মাথার মস্তকের বক্ষে উঠলেন, মাথাটাকে নষ্ট করে দিলেন। গেলেন তিনি হরি স্বীকার করতে। পিপাসা যুক্ত হয়ে সম্মুখময়ী আশ্রমে গেলেন। ঋষি তপস্যায় ছিলেন, সমাধিস্থ ছিলেন, বুঝতে না পারে ঋষিকে অপমান করলেন। ঋষির গলায় বিদ্বেষক দিলেন, আর ঋষির ছোট পুত্র, শিশু পুত্র সিংহ অভিসম্পাদ দিলেন। 7ম দিবসে তৎক্ষণে মৃত্যু হইল। সেই সংবাদ যখন তিনি গৌর বসুর নিকটে পেলেন, আর তৎক্ষণাৎ তিনি পুত্র জনমেজয়কে রাজগদ্দিতে দিয়ে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে তিনি চলে গেলেন ভজন। গঙ্গার তীরে তিনি বসলেন। আসন্ন মৃত্যুগ্রস্ত অবস্থায় 7 দিন পরে আমার মৃত্যু হবে। মৃত্যুর জন্য তিনি প্রস্তুত হয়ে বসেছেন। যখন মুহূর্তের মধ্যে সমস্ত রাজ্যে এই কথা প্রচার হয়ে গেল যে সিংহী মুনির অভিশাপে পরীক্ষিত মহারাজ 7 দিনের দিন তক্ষকরা দক্ষিণে মারা যাবে। সেই সময় অনেক মুনি ঋষিগণ তপস্যা করা তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন, তাই তারা এসে উপস্থিত হয়েছেন পরীক্ষিতকে দেখার জন্য। পরীক্ষিত তাদেরকে দণ্ডবোধ প্রণাম করে জিজ্ঞাসা করলেন 7 দিনের মধ্যে কিভাবে ভগবত পদপদ্ম লাভ করা যায়। তখন নানা মুনি নানা মত শ্রবণ করে চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই করলে কি আমি ভগবান পাবো, সেই করলে কি ভগবান পাবো, চিন্তা করছে। এমন সময় দেখা যায় অনতি দূর থেকে বিবস্ত্র অবস্থায় পাগলের মতো বেশ অতি দৌড়ে এক ব্যক্তি আসতেছে। তার পিছনে অনেক শিশুগণ হই হই রই রই করতেছে। আরে দেখো 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 দেখো, উনি কে আসতেছেন। সবাই দেখার জন্য লাগলেন। বলছে, আরে উনি কি সুখদেব আসতেছেন? সুখদেবের কথা শুনে সবাই উঠে দাঁড়ালেন, সুখদেবকে দণ্ডবত প্রণাম করলেন। সুখদেবকে দণ্ডবত প্রণাম করার পর পরীক্ষিত মহারাজ তিনার নিজের জীবনের পাপের কথা সুখদেবকে বললেন।
সুখদেব গোস্বামী পাদ শ্রবণ করলেন। মুনি ঋষিগণ বললেন, দেখো বেশি করে সুখদেবকে স্তুতি করিও না, ভক্তি করিও না, প্রণাম করিও না, না হলে কিন্তু উনি উঠে চলে যাবেন। কারণ তিনি মানযশ প্রতিষ্ঠা চান না। সুখদেব সর্বদাই আত্মানন্দী, ব্রহ্মানন্দী তিনি থাকেন। তিনি দিগম্বর, দিকই তিনার অম্বর, তাই তিনাকে দিগম্বর বলা হয়। दिगंबर काके बोला है? जिसका पैर में जूता नहीं, जिसका सिर पे छाता नहीं, जिसका बैंक में खाता नहीं, जिसका परिवार से कोई नाता नहीं, इसको बोले दिगंबर। ताई सुखदेव गोस्वामी पाद एरकम छिलेन। जिसका तन पे कपड़ा नहीं, जिसका मन पे कोई लफड़ा नहीं, जिसका वचन में कोई झगड़ा नहीं, जिसका मन में कोई रगड़ा नहीं, वही दिगंबर। जिसका कोई घर नहीं, जिसका बातों का कोई डर नहीं, दुनिया से आसार नहीं, जिसके बड़ा कोई सुपार नहीं, वो हलो दिगंबर। जिसकी संग में बीवी नहीं, जिसकी घर में टीवी नहीं, अमीरी गरीबी नहीं, और नाता से कोई जुता नहीं, इसकी बोले दिगंबर। ताई आमादेर এই সুখদেব গোস্বামী পাদ সেই ভাবে ছিলেন। সুখদেব গোস্বামী কাদের কাছে যখন সমস্ত পাপের কথা বললেন যে আমি কি করলে পরে আমি ভগবত পদপদ্ম লাভ করতে পারবো, তখন সুখদেব গোস্বামী পাদ একটা কথার দ্বারাই উত্তর দিলেন, তস্মাদ ভবতো সর্বানাং ভগবান হরিশ্বর সুতব্য কীর্তব্যশ্চৈব স্মরব্যশ্চ সুতব্যয়া। হে মহারাজ পরীক্ষিত, আসন্ন মৃত্যুগ্রস্ত মানুষের জন্য কর্তব্য হলো একমাত্র হরিকথা শ্রবণ করা, একমাত্র হরিকথা কীর্তন করা, এছাড়া আর কোনো উপায় নেই। অতএব তুমি হরিকথা শ্রবণ করো, হরিকথা কীর্তন করো, এত ভিন্ন আর কোনো উপায় নেই। এই হরিকথা শ্রবণের জন্য তখন সুখদেব গোস্বামী পাদের নিকটে পরীক্ষিত মহারাজ 8টা প্রশ্ন করেছিলেন। আর এই 8টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, তুমি এখন আমাকে যাহা প্রশ্ন করেছ, ওইভাবে কোনো এক সময় বিদুর মহাশয় মৈত্রী ঋষিকে প্রশ্ন করেছিলেন। অতএব বিদুর মৈত্রী সংবাদ অনুসারে আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিব। এই বলে তিনি বিদুর মৈত্রী সংবাদের মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে। এই কথা শ্রবণ করে সৌনকাদি ঋষিগণ সুতমুনিকে বলছেন, তাহলে মহাত্মা বিদুরের জন্মকথা আমরা কিছু শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে বলুন। বললেন যে মহাত্মা বিদুর তো যম মহারাজ ছিলেন, যম, কিন্তু একটু ভুল করেছিলেন, মান্ডব ঋষির চরণে অপরাধ হয়েছিল। আর এই অপরাধের কারণে মান্ডব ঋষি তিনাকে অভিসম্পাদ দিয়েছিলেন। যম মহারাজ সেই অভিসম্পাদে অভিষিক্ত হয়ে তিনি যমালয় থেকে আসলেন পৃথিবীতে, আর এসে এক দাসীর পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করলেন। ব্যাসদেবের ঔরসে জন্ম হয়েছিল, তাই তিনি ব্যাসের ঔরসজাত সন্তান। এনার নাম হয়েছে বিদুর মহাশয়। বিদুর মহাশয় খুব বুদ্ধিমান ছিলেন, ধার্মিক ছিলেন, প্রত্যুত্ত পুণ্যবতী ছিলেন। তিনার বিচারধারা দর্শন করে তিনাকে তখন মন্ত্রী পদ দেওয়া হয়েছিল। তাই বিদুর মহাশয় ছিলেন মন্ত্রী।
পঞ্চপাণ্ডবের উপরে যখন অত্যাচার হতো তিনি সহ্য করতে পারতেন না। তিনি বহুবার পঞ্চপাণ্ডবকে বাঁচিয়েছেন বুদ্ধির দ্বারা, বিবেকের দ্বারা, সদুপদেশের দ্বারা, জ্ঞানের দ্বারা। যদিও তিনি বারবার ধৃতরাষ্ট্রকে বলতেন, আপনার এই দুর্যোধনকে আপনি ত্যাগ করুন, এই পুত্রের কারণে আপনার শতপুত্র নিধন হইবে, এই পুত্রের কারণে আপনার বংশ নরকে যাইবে। শাস্ত্রে বলছে যদি পরিবারের একজন খারাপ হয় তাকে ত্যাগ করে দাও, তাহলে পরিবারের বাকি লোক রক্ষা পাবে। যদি গ্রামের মধ্যে এক পরিবার দুষ্ট প্রকৃতির হয় তাদেরকে গ্রাম থেকে বের করে দাও, পঞ্চায়েত থেকে বের করে দাও, তাহলে গ্রামের অন্যান্য লোকেরা ঠিক থাকবে। এটা নিয়ম। কিন্তু এই কথা শেষ হতে না হতেই সেখানে দুর্যোধন এসে উপস্থিত হয়ে গিয়েছিল। দুর্যোধন তখন বলছেন, কি হে দাসীপুত্র, আমাদের অন্ন খেয়ে বড় হচ্ছ আর আমাদের নামে তুমি চক্রান্ত করো, আমার নামে এত কথা বলছো। সেই দিনই মনের মধ্যে দুঃখ পেয়ে আর তিনি তখন মন্ত্রী পদ ত্যাগ করে চলে গেলেন জঙ্গলে। একটি বৃক্ষতলে বসলেন, বসে সেখানে বসে হরিভজন করতে শুরু করলেন। পতি পত্নী দুজন কুড়ে ঘর নির্মাণ করে ভজন করতে শুরু করেছেন। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন আর কোনোদিন হস্তিনাপুরের রাজদরবারে পা দিব না। কিন্তু শেষে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ বাজার সম্ভাবনা হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে আসলেন। তখন ভগবানকে দর্শন করার জন্য এই বিদুর মহাশয় ছদ্মবেশে গিয়েছিলেন হস্তিনাপুরে রাজদরবারে। ভগবান তো গিয়েছেন, সেখানে যাওয়ার পরে তিনি বললেন যে পঞ্চপাণ্ডবরা মাত্র 5টি গ্রাম চায়, আর কিছু লাগবে না। সেটা দিতেও রাজি হল না। যুদ্ধ ঘোষণা হওয়ার সম্ভাবনা হয়ে গেল। বিদুর মহাশয় মাথা নিচু করে বসে আছেন, দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ এক নজরে দেখে ফেললেন, চিনে ফেললেন, কাকাজিকে স্বাগত জানাইলেন, দণ্ডবত প্রণাম জানাইলেন। যদিও গান্ধারী ধৃতরাষ্ট্র দুর্যোধন খুব অনুনয় বিনয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে ভোজন করার জন্য, দুর্যোধনের 56 ভোগ 37 ব্যঞ্জন ত্যাগ করে ভগবান চলে গেলেন বিদুরের ঘরে সেবা গ্রহণ করার জন্য। বললেন আজকে আমার বিদুর কাকার ঘরে নিমন্ত্রণ আছে। গেলেন বিদুর কাকার ঘরে। কি পেলেন সকালে? কলার ছিলকা, ফুল, সাফন্য খেলেন। বিদুর মহাশয় তো ঘরে ছিলেন না, বিদুরানী সব ব্যবস্থা করে দিয়েছেন। বিদুর মহাশয় যখন বাজার থেকে দ্রব্য নিয়ে আসলেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই সমস্ত দ্রব্য খেয়ে আমি তৃপ্তি পাবো না, সুখ পাবো না। আমি 2টি স্থানেই সুখ পেয়েছি খেয়ে। এক হলো শবরীর শীত, শবরী বুড়ির উচিষ্টবের, আর এক হলো তোমাদের ঘরের এই কলার ছিলকা শাক। পেট ভরে পেয়েছি, কারণ আমি তো प्रेमी भूखा, प्रेम की भूखा हूं मैं, प्रेमी है कि सार, और जो प्रेम से भसता है मुझे उसकी मेरा पार। তাই আমি প্রেমের ভূখা। এই জন্য মহাজনগণ বলছেন সবচেয়ে উঁচি প্রেম সাকাই, সবচেয়ে উঁচি প্রেম সাকাই।
থেকে উঁচা হলো প্রেম। প্রেমের দ্বারা ভগবান বশীভূত, আর প্রেমিক ভক্তদের হাতে ভগবান সেবা গ্রহণ করে থাকে। এই জন্য প্রেমকে বলা হয়েছে পঞ্চম পুরুষার্থ। এই পঞ্চম পুরুষার্থ যারা লাভ করতে পেরেছে তার আর কোনো কিছুর বাকি রইল না। কুরুক্ষেত্রে যুদ্ধ যখন আরম্ভ হবে তখন তিনি চিন্তা করলেন আমি কোনো দলের পক্ষ নিব না, আর এই জন্য তিনি নির্দলীয় নিরপেক্ষ রূপে তিনি বেরিয়ে গেলেন পরিক্রমা করতে। পরিক্রমা করতে 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 যখন তিনি দ্বারকায় উপস্থিত হইলেন তখন বিদুর মহাশয় শুনতে পাইলে যে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে জয় করে তাদেরকে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে রাজা করে তিনি নিত্যধামে চলে গিয়েছে। বিদুর মহাশয় এই কথা শ্রবণ করার পরে মনের মধ্যে বড় দুঃখ পেলেন, বড় কষ্ট পেলেন। তিনি চিন্তা করলেন তাহলে আমি আর বাড়িতে গিয়ে কি করব। এই জন্য ভাবলেন যে আমি আর বাড়িতে যাব না, আমি তীর্থ ভ্রমণই করব। কিন্তু তীর্থ ভ্রমণ করতে 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 দৈবক্রমে যমুনার তীরে আসার পরে তিনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল উদ্ধব মহাশয়। উদ্ধবের সঙ্গে যখন দেখা হলো তখন উদ্ধব মহাশয়কে তিনি বললেন যে হে উদ্ধব মহাশয়, তুমি আমার নিকটে ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাল্যলীলার কথা বলো, তুমি আমার নিকটে ভগবত ধর্মের কথা বলো। আমি শুনেছি তুমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, তুমি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ছিলে 11 বৎসর থেকে আরম্ভ করে 125 বৎসর পর্যন্ত। তুমি ভগবানের সমস্ত লীলা কথা জানো, অতএব আমি তোমার নিকট থেকে ভগবান লীলা কথা শ্রবণ করতে চাই, তুমি আমার নিকটে বর্ণন করো। তো উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণন করলে বিদুর মহাশয়ের কাছে। 6 দিন বয়সে ভগবান শ্রীকৃষ্ণ পূতনাকে বধ করেছিলেন। 3 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ সকটাসুরকে বধ করেছিলেন। 3 মাস 10 দিন বয়সে গর্গাচার্যে এসে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন। 1 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ তৃণাপত্য নামক অসুরকে বধ করেছেন। 2 বছর 2 মাস বয়সে ব্রহ্মাণ্ড দর্শন মুখের ভিতরে মা যশোদাকে দেখিয়েছিলেন। 3 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ মাখনচুর লীলা আরম্ভ করলেন। 3 বছর 2 মাস বয়সে গোকুল ত্যাগ করে বৃন্দাবনে চলে আসছিলেন। 3 বছর 4 মাস বয়সে ভান্ডির বনে অগ্রহায়ণ মাসে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। 3 বছর 6 মাস বয়সে চটিগড়াতে গৌর গোবিন্দ মন্দিরে এসে ভগবান শ্রীকৃষ্ণ কিছুদিন অবস্থান করেছিলেন। 4 বছর 2 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের অষ্টমীতে গোচারণ লীলা আরম্ভ করেছিলেন ছোট ছোট গাভীর বাছুরদেরকে নিয়ে। 4 বছর 3 মাস বয়সে গোচারণে বৎসাসুর নামক অসুরকে বধ করেছিলেন। 4 বছর 4 মাস বয়সে বকাসুরকে বধ করলেন। 4 বছর 5 মাসে অগাসুরকে বধ করেছিলেন এবং তারপরে তারা নন্দগ্রামে চলে যান। নন্দগ্রামে যাওয়ার সময় গিরিরাজ গোবর্ধন তটে 1 রাত্রি বাস করেছিলেন। 4 বছর 6 মাস বয়সে মহাদেব আসেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য নন্দগ্রামে, তাই নন্দীশ্বর মহাদেব পরিচিত। 5 বছর 2 মাস বয়সে ভগবান বড় বড় গাভী নিয়ে গোচারণ করতে আরম্ভ করলেন সমস্ত 84 ব্রজমণ্ডলে। 6 বছর বয়সে ভগবান ধনুকাসুরকে বধ করেন তালবনে গিয়ে। 6 বছর 13 দিনে ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করেছিলেন। 6 বছর 2 মাস বয়সে প্রলম্বাসুরের সঙ্গে খেলা করেছিলেন এবং বলরাম পরমাসুরকে বধ করেছিলেন। 6 বছর 3 মাস বয়সে কংসপরিত দাবানল এসেছিল, ভগবান সেই দাবানলকে পান করে গোপীদেরকে রক্ষা করেছিলেন। 6 বছর 4 মাস বয়সে গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। 6 বছর 6 মাস বয়সে যজ্ঞপত্নীদের নিকট থেকে অন্ন গ্রহণ করেছিলেন। 7 বছর বয়সে গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন 7 দিন 7 রাত এবং 7 বছর 2 মাস বয়সে মানসী গঙ্গা প্রকট করেছিলেন। 7 বছর 3 মাস বয়সে দান বিহার লীলা করে তিনি দানঘাটিতে লীলা করেছিলেন। 7 বছর 4 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ বরুণালয় থেকে নন্দা বাবাকে এনেছিলেন।
8 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ শতকোটি গোপী নিয়ে রাসলীলা করেছিলেন বৃন্দাবনে। 8 বছর 6 মাস বয়সে সুদর্শন নামক অসুরকে বধ করেছিলেন। 8 বছর 7 মাসে তিনি হোলি খেলা আরম্ভ করেছিলেন, আর সেই হোলিলাতে শঙ্খচূড় নামক অসুরকে বধ করেছিলেন। 8 বছর 11 মাস বয়সে শ্রাবণী পূর্ণিমাতে রাধারানীকে নিয়ে ভগবান ঝুলন করেছিলেন, ঝুলন লীলা আরম্ভ করেছিলেন। 9 বছর 2 মাস বয়সে অরিষ্টাসুরকে বধ করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করেছিলেন। 9 বছর 6 মাস বয়সে উমাসুরকে বধ করেছিলেন। 9 বছর 11 মাস বয়সে কৃষ্ণদৈত্যকে বধ করেছিলেন। 10 বছর বয়সে প্রভু শান্তভাবে গোপীদের সঙ্গে লীলা করে গোপীদের প্রেম রস আস্বাদন করেছিলেন। 11 বছর 7 মাস বয়স 3 দিনে ভগবান শ্রীকৃষ্ণ কংসকলিত রথে করে অপূর্কে সঙ্গে করে নিয়ে তিনি চলে গিয়েছিলেন কংসালয়ে অর্থাৎ মথুরাতে। 11 বছর 7 মাস 4 দিনে ধনুর্যুদ্ধ দর্শন করেছিলেন। 11 বছর 7 মাস 5 দিনে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন। এইভাবে কংসকে বধ করেছিলেন। জানা যায় যে 3219 খ্রিস্টপূর্বে শিবরাত্রির দিবসে অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীতে কংসকে বধ করেছিলেন। 11 বছর 7 মাস 15 দিনে ভগবান শ্রীকৃষ্ণের উপনয়ন সংস্কার হয়েছিল। 11 বছর 8 মাস গুরুকুলে গেলেন, 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। আর গুরু দক্ষিণা দেওয়ার জন্য গুরুদেবের মৃতপুত্রকে জমালয় থেকে এনে দান করেছিলেন। 12 বছর বয়সে ভগবান উদ্ধবকে মথুরা হতে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, যা আমরা ভ্রমর গীত সম্পর্কে জানাতে পারি। 13 বছর বয়সে ভগবান অক্রুরকে হস্তিনাপুরে পাঠাইলেন পঞ্চপাণ্ডবের সংবাদ নেওয়ার জন্য। 14 বছর বয়সে ভগবান কুব্জাকে বিবাহ করলেন, কুব্জাকে উদ্ধার করলেন। আর 15 বছর বয়স থেকে আরম্ভ করে 32 বছর বয়স পর্যন্ত এই 17 বছর ভগবান জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করলেন 17 বার। একবারে বহু অক্ষয়ী সৈন্যকে বধ করেছিলেন। 32 বছর বয়সে ভগবান কালযবনকে বধ করার পর তিনি দ্বারকায় পুরী নির্মাণ করেন এবং দ্বারকাতে আসেন। 32 বছর 6 মাস বয়সে তিনি রুক্মিণীকে বিবাহ করেন এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের দশমী যুগে একাদশী তিথিতে তিনি রুক্মিণীকে বিবাহ করিয়াছিলেন। 33 বছর 9 মাসেই তিনি প্রথম সন্তানের পিতা হয়ে গেলেন। তিনার প্রথম পুত্রের নাম রাখলেন প্রদ্যুম্ন। এই প্রদ্যুম্ন 18 বছর পরে তিনি দ্বারকায় ফিরে আসছিলেন। আর এই 18 বছরের মধ্যে ভগবান কি কি লীলা করেছিলেন? ভগবানের 34 বছর বয়সে তিনি জম্বুবতীকে বিবাহ করেছিলেন। 34 বছর 5 মাস বয়সে সত্যবতীকে বিবাহ করেছিলেন। 35 বছর বয়সে কালিন্দী বিবাহ করেন। 35 বছর 6 মাস বয়সে তিনি বিষাক্ত বোন মিত্রবৃন্দকে বিবাহ করেছিলেন। 36 বছর 2 মাসে তিনি কৌশল নরেশ নগ্নাজিতার কন্যাকে বিবাহ করেছিলেন সত্যাকে। 37 বছর বয়সে বিষাক্ত ভদ্রাকে বিবাহ করেন। 38 বছর বয়সে মন্দ্র রাজের কন্যা রক্ষণাকে বিবাহ করেন। 39 বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত বৃক্ষকে স্বর্গ থেকে নিয়ে আসে বসেন। 40 বছর বয়সে ভৌমাসুর নরকাসুরকে বধ করে সেখান থেকে 16,100 কন্যাকে উদ্ধার করে বিবাহ করেছিলেন। 51 বছর বয়সের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনার প্রত্যেকটি স্ত্রীর গর্ভে 10টি করে পুত্র সন্তান, 1টি করে কন্যা সন্তান দিয়েছিলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন। তাই 1,61,080টি পুত্র ছিল ভগবান শ্রীকৃষ্ণের, আর 16,108টি কন্যা সন্তান ছিল। এই 18 বৎসরের মধ্যে ভগবান এই সমস্ত লীলা করলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণের যখন 52 বৎসর বয়স, তখন প্রদ্যুম্ন ফিরে আসলেন। প্রদ্যুম্ন আসার পর প্রদ্যুম্নে বিবাহ করলেন এবং তিনার একটি পুত্র সন্তান জন্ম হল, যার নাম ছিল অনিরুদ্ধ। ভগবানের 52 বছর যখন বয়স, তখন বলরাম তীর্থযাত্রা করতে আসলেন, শ্রীরাম বৃন্দাবনে আসলেন। আর সেখানে তিনি রাসলীলা করলেন চৈত্র বৈশাখ 2 মাস। 53 বয়সে ভগবান শ্রীকৃষ্ণ প্রদ্যুম্নের
মানে দাদু হয়ে গেলেন প্রদ্যুম্ন থেকে পুত্র অযোধ্যা জন্মগ্রহণ করেছিল। 54 থেকে 94 বৎসর পর্যন্ত 40 বৎসর পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অতি শান্তভাবে দ্বারকালীলা অনুভব করেছিলেন। সুদামা চরিত্র আদি মিলন হয়েছিল। 95 বৎসর বয়সে যখন ভগবান শ্রীকৃষ্ণের, তখন ভগবান শ্রীকৃষ্ণ পণ্ডুক দেশের রাজা, পুরুষ দেশের রাজা পণ্ডুককে বধ করেছিলেন। 56 বৎসর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ কাশীরাজকে বধ করেন। 98 বৎসর বয়সে বানাসুরের সঙ্গে যুদ্ধ করেন, মহাদেবের সঙ্গে যুদ্ধ করেন। 99 বৎসর বয়সে ভগবান যুধিষ্ঠির মহারাজা রাজস্বীয় যুদ্ধতে গমন করেছিলেন। 100 বৎসর বয়সে ভগবান সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে গিয়েছিলেন। 111 বৎসর বয়সে 117 বৎসর বয়সে শান্তিত হয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। 119 বৎসর বয়সে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। 120 বৎসর বয়সে ব্রাহ্মণের 10 পুত্রকে এনে দিয়েছিল ভৌমাসুরের কাছ থেকে। 121 বৎসর বয়সে দুর্বাসার অভিশাপ হয়েছিল দ্বারকা ধ্বংসের জন্য। আর 125 বৎসর বয়সে 125 বছর 5 মাস 22 দিনে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে গমন করেছিলেন। এইভাবে সম্পূর্ণ ভগবানের লীলাকথা বর্ণন করলেন। আর এই সমস্ত লীলাকথা শ্রবণ করার পর উদ্ধব মহাশয়ের নিকট থেকে বিদায় নিয়ে ভাগবত কথা শ্রবণ করার জন্য বিদুর মহাশয় মৈত্রী ঋষির কাছে গেলেন এবং মৈত্রী ঋষির কাছে গিয়ে তিনি বিবিধ প্রশ্ন আরম্ভ করলেন। কয়েকটি প্রশ্ন করার পরেই বললেন, আমার মন আর স্থির নয়, হরিকথা শ্রবণ করতার মতো সময় পাচ্ছি না, আমি একটু হস্তিনাপুরে যাব। আইতেই তিনি হস্তিনাপুরে রওনা হলেন। আর হস্তিনাপুরে উপস্থিত হইলেন। পঞ্চপাণ্ডব অত্যন্ত আনন্দিত হলেন। বিদুর মহাশয় তখন বললেন, ধৃতরাষ্ট্র আর গান্ধারীকে, তোমরা আর কতদিন কুকুরের মতন জীবনযাপন করবা? তোমরা বেঁচে থাকার জন্য এখনো খাবারের জন্য বেঁচে আছো? তোমাদের লজ্জা করে না? তোমরা যে দ্রৌপদীকে অপমান করেছিলে সেই দ্রৌপদী রান্না করে দিচ্ছে আর ঘি মেনে পরিবেশন করতেছে, তোমাদেরকে খাওয়াচ্ছে। তোমরা খাবারের জন্য বেঁচে আছো? তোমরা হরিভজন করো। তোমরা যে পাপ করছ, এই পাপের প্রায়শ্চিত্ত যদি না করো, তাহলে তোমাদেরকে মৃত্যুর পরে ভূ নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। তাই পাপের প্রায়শ্চিত্ত থেকে মুক্তি লাভ করার জন্য বিদুর মহাশয়ের কাছে উপায় চাইলেন। বিদুর মহাশয় অতি গোপনে তাদেরকে নিয়ে চলে গেলেন যেখানে সরস্বতী নদী সপ্তধারায় বিভক্ত হয়ে এই পাশে বিরাজ করতেছে। গঙ্গা সপ্তধারাতে নিয়ে উপস্থিত হলেন। আর সেখানে 5 দিন সাধন ভজন করে তারা হরিধামে গমন করেন। তাই বলছেন, 5 দিন যদি কেউ নিরামিষ ভোজন করে, কেউ যদি 5 দিন ভগবানের ভজন করে, তাহলে তার জীবন সার্থক। 5 দিন বেঁচে থাকাটাও তার জন্য যথার্থ। 100 বছর বেঁচে থাকেও তার কোনো লাভ নেই হরিভজন না করে। হরিভজন করে 5 দিন জীবিত থাকাও ভালো। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে দিয়ে এবার আবার গিয়ে উপস্থিত হলেন মৈত্রী ঋষির কাছে। মৈত্রী ঋষির কাছে তখন প্রশ্ন করলেন। আর মৈত্রী ঋষি উত্তর দিচ্ছেন বিদুর মহাশয়কে। সেই প্রশ্নের উত্তরই দিয়েছিলেন পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী পাদ। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের 10টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। 9টা প্রশ্নের উত্তর। পরীক্ষিত মহারাজ কি কি প্রশ্ন করেছিলেন?